আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ল অ্যান্ড লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা কথা বলবো ফেসবুকে ফেক আইডি নিয়ে। অনেকেই এই ফেক আইডির দ্বারা হেনস্থা হয়ে থাকেন, অনেক সময় বিভিন্ন আইনি প্রবলেমে পড়ে থাকেন। তো এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন সেই বিষয় নিয়েই কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আমার মূল পয়েন্টগুলি, মূল ফোকাসগুলি বুঝতে পারবেন যে কি ধরনের প্রবলেম হতে পারে এবং সেখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন। সুতরাং ভিডিওটি পুরাটাই দেখবেন আশা করি। তো প্রথমে বলি ফেক আইডি কি। এখন ফেক আইডি হচ্ছে, সবাই আমরা জানি যে ফেসবুকে এমন একটা আইডি ক্রিয়েট করা যে আইডিটার মালিক আসলে নিজেকে লুকিয়ে রাখতে চায়। এখন ফেক আইডি দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে একজন ব্যক্তি নিজেরই একটা আইডি থাকে, আবার উনি অন্য আরেকটা ছদ্মনামে একটা ফেক আইডি খুলেন। এটা আসলে খুব বেশি সমস্যার কিছু না, বা মানে ওই ব্যক্তির জন্য সমস্যার কিছু না। উনি যদি কাউকে প্রবলেম করেন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো এখন ফেক আইডি আরেক রকমের আছে, যে ধরেন আপনার নাম নিয়ে কেউ একজন একটা ফেক আইডি খুলেছে, এটাই হচ্ছে মূল কনসার্ন। কেউ যদি আপনাকে কোনো ফেক আইডি দিয়ে ডিস্টার্ব করে, তার একটা আইনি প্রক্রিয়া আছে বা আইনি প্রতিকার আছে। কিন্তু আপনি আপনার নামে কেউ ধরেন কোনো আইডি খুলে যদি কোনো ধরনের কোনো প্রতারণা করে বা কোনো খারাপ কিছু করে, এটা আপনার জন্য অনেক হার্মফুল। তো আমরা মূলত আজকে আলাপ করব যে আপনার নামে যদি কেউ ফেক আইডি খোলে তখন কি করবেন। তো এই আপনার নামে যদি কেউ ফেক আইডি খোলে, সেক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে আমরা একটু জেনে নেই। যেমন ধরেন আপনার আইডি ব্যবহার করে আপনার কোনো আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধবের কাছে সে টাকা পয়সা দাবি করতে পারে, এবং দেখা যাবে এই নিয়ে আপনার পার্সোনাল লাইফেও নানান রকম হ্যাম্পার হতে পারে। আপনার শুভাকাঙ্ক্ষীরা হয়তো সরল বিশ্বাসে টাকা দিয়ে দিল, কিন্তু পরে দেখা যাচ্ছে যে আসলে আপনি ছিলেন না, কিন্তু আপনার নাম, আপনার ছবি ব্যবহার করে হুবহু আপনার আইডির মতো একটা ক্লোন আইডি তৈরি করে সে এই কাজটি করেছে। এরপরে কি হতে পারে, সে বিভিন্ন ধরনের বেআইনি কাজ করতে পারে, অসামাজিক কার্যকলাপ করতে পারে, যেটাকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো মেয়ের একটা আইডি ব্যবহার করে, সুন্দরী মেয়ের আইডি ব্যবহার করে কেউ পতিতাবৃত্তি টাইপের ব্যবসা বা আরো ধরনের খারাপ বেআইনি কাজ করতে পারে। এরপরে সে কোনো ধরনের অপরাধ করতে পারে, কাউকে থ্রেট করতে পারে, কোনো ধরনের সে বিভিন্ন অপরাধ চক্রকে ইনফরমেশন পাচার করতে পারে, সে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করতে পারে। বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সে এই ফেক আইডি ব্যবহার করে করতে পারে। এর সাথে কি করতে পারে, আপনার মান ইজ্জত নষ্ট করার জন্য, হ্যাঁ, সে একটা আইডি খুলে সেখান থেকে বিভিন্ন ধরনের আজে বাজে পোস্ট করতে পারে, আপনাকে হিউমিলিয়েট করার জন্য বিভিন্ন ধরনের ডিফারমেটরি কাজকর্ম করতে পারে, যেটা আপনার ব্যক্তিত্ব, আপনি একজন স্ট্রং ব্যক্তিত্ব যদি হয়ে থাকেন, বা আপনি ধরেন একজন সেলিব্রিটি, সেক্ষেত্রে আপনি ওই আচার আচরণের কারণে আপনি আপনার মান সম্মান ক্ষুণ্ণ হবে। এ ধরনের ঘটনাও ঘটতে পারে। আর একটা কাজ হতে পারে যে আপনার একটা ব্যবসায়িক বা আপনার একটা ব্র্যান্ড ইমেজ আছে, সেই ব্র্যান্ড ইমেজটাকে ব্যবহার করে সে একটা অবৈধ সুবিধা লাভ করতে পারে, বা এই ব্র্যান্ড ইমেজ ব্যবহার করে সে বিভিন্ন অনৈতিক বা বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ করতে পারে। তার মানে আপনার যে ব্র্যান্ড ইমেজটা আছে, আপনার যে একটা ব্যবসায়িক সুনাম আছে, এটাকে ব্যবহার করে সে কিন্তু একটা অনৈতিক সুবিধা নিতে পারে। তো এগুলি করলে আসলে কনসিকুয়েন্স কি হবে এটা বোঝানোর কিছু নাই, সবাই বুঝবেন। কিন্তু এই ধরনের ক্ষেত্রে আসলে করণীয় কি? এই ধরনের ক্ষেত্রে মানুষ আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এবং দেখা যায় যে সে খুঁজতে শুরু করে আসলে এই কাজটা কে করেছে, এবং যে করেছে তার সাথে সে একটা কনফ্লিক্ট করে, তার সাথে ফোন দিয়ে চিৎকার চেঁচামেচি করে, অথবা তার সাথে ফেসবুকে চ্যাট করে আজে বাজে কথা বলে, তার সাথে বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদে জড়ায়। এখানে হয় কি, এই কাজটা দুই ধরনের লোক করতে পারে। আবার একটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ, সে অসৎ উদ্দেশ্যে কাজটা করছে। আবার এখানে কোনো চক্র জড়িত থাকতে পারে, সন্ত্রাসী দল জড়িত থাকতে পারে। সো ওদের সাথে যদি আপনি ঝগড়া বিবাদে জড়ান বা সরাসরি ব্যক্তিগত শত্রুতা সৃষ্টি করেন, সেটা মানে আপনার জীবন হানিকর একটা কাজ হয়ে বসতে পারে।
তো এই জন্য আপনাকে কিছু আজকে টিপস দিব, যে টিপসের মাধ্যমে আপনার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সে টিপসটা কি হবে? 1 নাম্বার, ঘটনা যদি খুব বেশি গুরুতর না হয়, আপনি যদি থ্রেট ফিল করেন যে না আমার নামে কেউ এরকম একটা আইডি চালাচ্ছে যেখানে আমি আসলে ইনভলভ না, ভবিষ্যতে যদি সে এইটা দিয়ে কোনো ধরনের অনৈতিক বা খারাপ কাজ করে আমি বিপদে পড়ে যাব, দেন ইউ গো ফর এ জিডি। আপনি থানাতে যান, একটি জিডি লজ করুন, এবং আপনি কারো নাম উল্লেখ করার দরকার নাই, আপনি যে ফেক আইডিটা আছে তার স্ক্রিনশট নিয়ে যান, যা যা ডেটা ইনফরমেশন আপনি পান সম্ভাব্য দিয়ে দেন যে এরকম একটা ফেক আইডি, তার যে লিঙ্ক আছে লিঙ্কটা আপনি ওখানে লিখে দিবেন যে এই লিঙ্কে একটা ফেক আইডি হুবহু আমার নাম ছবি ব্যবহার করে সেটা তারা কাজ চালাচ্ছে, আমি এখানে থ্রেট ফিল করছি, আমি আইনের আশ্রয় চাই। ফাইন, ঝামেলা মিটে গেল। এখন এমন যদি দেখা যায় যে না এই আইডি দিয়ে অলরেডি কোনো অপরাধ সংগঠিত হচ্ছে বা বেআইনি ব্যবসা, ধরেন একটা বর্ডার ক্রস একটা মোটরসাইকেল বেচা বিক্রি করছে আপনার আইডি দিয়ে, তো এই ধরনের চক্র থাকতে পারে। তো আপনি কি করবেন? আপনি সরাসরি আপনি বাংলাদেশের যে সাইবার আইন আছে সেই আইনের আলোকে আপনি মামলা রুজু করে দিতে পারেন যে এই ধরনের অকারেন্স হচ্ছে, সরাসরি বর্ডার ক্রস বাইক হচ্ছে, বিক্রি হচ্ছে, আপনি জিডিও করতে পারেন, মামলাও করতে পারেন। তো মামলা করলেও আপনার কারো নাম উল্লেখ করার দরকার নাই। কেন নাম উল্লেখ করার দরকার নাই? কারণ আমাদের দেশের যে নিরাপত্তা বাহিনী, তাদের কাছে যে ধরনের সফটওয়্যার বা যে ধরনের ট্র্যাকিং সিস্টেম আছে, তারা খুব সহজেই ট্র্যাক করে ফেলবে যে এই কাজটা কে করছে। কিন্তু আপনি যদি কারো নাম উল্লেখ করেন বা সরাসরি কারো নাম দেন, তখন আপনার একটা শত্রুতা ক্রিয়েট হয়ে যাবে। সে বলবে যে তুমি আমার নাম বলেছো কেন? আইন শৃঙ্খলা বাহিনী আমাদের খুঁজে বের করতে সমস্যা নাই, কিন্তু আমার নাম তুমি কেন বলেছো? এই নিয়ে আপনাকে হ্যারাস করবে, ইভেন আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। সুতরাং ব্যক্তিগত শত্রুতাতে যাবেন না, খুব সহজে আপনি জিডি বা মামলা করে আসবেন। দেন যদি কেউ ফার্দার এই কাজটা করতে থাকে, আপনি জিডির কপিটা আপনার কাছে রাখবেন, মামলার কপিটা রাখবেন, আপনি কিন্তু এই জায়গা থেকে অনেকাংশেই সেফ থাকলেন। কারণ এখান থেকে যদি কোনো অকারেন্স হয়, আপনি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভবিষ্যতে দেখাতে পারবেন যে আমি এখানে একটা জিডি করে রেখেছি বা আমি মামলা করেছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি, তো আমি একজন সাধারণ মানুষ হিসেবে কি ব্যবস্থা নিতে পারি। আপনি সেফ থাকলেন। এবং আপনি আপনার যদি মানহানিকর কোনো কিছু ঘটে, আপনার ফেসবুক থেকে আপনি প্রচারণা করতে পারবেন যে আমি এইটা একটা জিডি করেছি, একটা মামলা করেছি, যে আমার নামে এই ধরনের পেজ চলছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আপনি যদি বড় কোনো কোম্পানি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা নিয়ে আপনি একটা পত্রিকাতে বিজ্ঞাপন দিতে পারেন যে আমার এই ব্যবসায়িক সুনাম ব্যবহার করে এই ধরনের বেআইনি কাজ বা অনৈতিক সুবিধা নিচ্ছে কিছু অসাধু চক্র, আপনাদেরকে তাদের কাজ সাথে কোনো ধরনের কোনো লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে, এবং লেনদেন করলে তার জন্য আপনারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। শুধুমাত্র আমার এই ভেরিফাইড পেজ বা আমার এই কি বলে প্রতিষ্ঠানে সরাসরি এসে আমার সাথে ব্যবসায়িক কার্যক্রম করার জন্য অনুরোধ করছি। এভাবে দিলে আপনি কিন্তু ফিউচারে সেফ থাকলেন। তো আজকে আমরা এই বিষয়টি শিখলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। এবং এই বিষয়ে যদি আপনারা আরো জানতে চান বা আমাদের কাছ থেকে পেইড ওপিনিয়ন নিতে চান, আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা পেইড লিগ্যাল সার্ভিস দিয়ে থাকি। আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমরা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন, মেসেজ দিয়ে যোগাযোগ করবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। আমি এই ধরনের বিভিন্ন আইনগত ভিডিও নিয়ে আসি, এবং সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন মেনে চলবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।